আমার যে লুকস ছিল সেই চুল কোথায় গেল। আমি আসার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক বলছে কীর্তনিয়া কোথায়। আমি না না আপনি নয়, কীর্তনিয়া কোথায় আসছে, মানে টোটাল তো আলাদা দেখছে না। আগে দেখতো নিমাই কিংবা গৌর, আর এখন দেখছে চৈতন্য, পুরোই তো আলাদা হয়ে গেছে। তবে এই আলাদাটা অন্য কোনো কারণ নেই। গত বছর জ্যৈষ্ঠী মাসের শেষ তারিখে মা অপ্রকট হয়েছিলেন। 22 বছর ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন, শুধু কৃষ্ণ নাম করে প্রত্যেক দিন 1 লক্ষ হরিনাম করতেন। যার পরমায়ু ডাক্তার নির্ধারণ করেছিলেন 60 দিন। 22 বছর কাটিয়ে গত জ্যৈষ্ঠী মাস, গত বৈশাখ, গত বছরের জ্যৈষ্ঠী মাসে বিদায় নিলেন, তিরোধান গেল। কিন্তু মা যাবার ঠিক 1 সপ্তাহ আগে সবাইকে ডেকে বললেন, আমি চলে গেলে আমার গৌরকে যেন কেউ ন্যাড়া করো না। মাতৃ আজ্ঞা, ন্যাড়া হতে পারলাম না। এই কদিন আগে গেল মায়ের বাৎসরিক ক্রিয়া। বাৎসরিক মানে বোঝেন তো, যেটাকে বলে কালা অশৌচ। যদিও বৈষ্ণবদের অশৌচ হয় না, তবু ওই কি বলবো, লোকাচার কুলাচার গ্রামে থাকতে গেলে মানতে হবে, মানে তাদের তো ভুরি ভোজ্য দিতে হবে। যাই হোক, সেটা পালন করলাম। রাধাকুণ্ড থেকে গুরুদেব আদেশ করলেন, সবার আগে তোমার একটাই কাজ, মস্তক মুন্ডন করো। তাহলে আগেরটা ছিল মায়ের আজ্ঞা, মস্তক মুন্ডন করা যাবে না। মা চলে গেলেন, 1 বছর কেটে গেল, পরিবর্তন হয়ে গেল। গুরু আজ্ঞা পালন করলাম, মস্তক মুন্ডন করে দিলাম। যারা জানতে চাইছেন, বিশেষ করে অনেকেরই প্রশ্ন হবে আমাকে এই রূপে দেখলে, প্রায় না হলেও 30 বছর পর, এটা এই অবস্থায় আমাকে যারা দেখছেন ইউটিউবে, যারা আমার এই লীলা শুনবেন, তাদের কাছে অনুরোধ করছি, অন্য কিছু বিভ্রান্ত হবেন না। প্রথম আদেশ ছিল মায়ের, মা মারা যাবার সময় নিষেধ করে গেছিলেন, মস্তক মুন্ডন করিনি। গুরুদেব আদেশ, আমার শিক্ষাগুরু শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজ, যেনার নবদ্বীপে চৈতন্য ভাগবত সেবাশ্রম, রাধাকুণ্ডেও চৈতন্য ভাগবত সেবাশ্রম, তিনি আদেশ করলেন ন্যাড়া হতেই হবে। এমনকি যখন আমি বলছি, বাবা কীর্তন গাই হঠাৎ করে ন্যাড়া হয়ে যাব, বলছে তাহলে আমার সঙ্গে সম্পর্কও রাখা যাবে না। আমি আমার স্ত্রীকে এসে বললাম, কি করব গো? বললে, দেখো গুরু আজ্ঞা বলবান, বাকি সব বাহ্য জ্ঞান। চলো, নাপিতকে ডাকলাম, টেনে দিল হুড় করে, ঝামেলা নেই, একবারে ইডেন গার্ডেন করে দিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হয়তো যারা বিভ্রান্ত হচ্ছিলেন তাদের এই সংশয়টা মিটে গেল তো, কারণ ঢুকেই কজন বলছে আরে এটা তো নয়, তেনার তো চুল ছিল। আমি সব বুঝতে পারছি তো আওয়াজগুলো। যারা এতদিন দেখে অভ্যস্ত ইউটিউবে আমাকে, হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, কোথায় চললেন? মহাপ্রভু আজকে নিত্য আনন্দ সঙ্গে নীলাচলে বিহার, আর বিহার করতে করতে কি করে? নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে, নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে, রথ ভাগে কদয়ে কীর্তন, রথ অগ্রে কদয়ে কীর্তন, বাসুদেব ঘোষ তাই গৌর হরিব, আমার গৌর বড় দয়াময়। বাসুদেব ঘোষ
বড় দয়া হরি ধ্বনি হরি ধ্বনি করয়ে সঘন হরি ধ্বনি করয় চরণ নীলাচলে কনকাচলে ঘোরা। নীলাচলেই রইলেন মহাপ্রভু, এখানেই রেখে গৌরচন্দিকা শেষ করি, এবার লীলায় যেতে। বাবা 10টা বেজে গেছে। না না এক্ষুনি খেতে দিও না গো, খাওয়া চালু হয়ে গেছে নাকি? তাহলে কীর্তনও হয়ে গেল। এর নাম মেদিনীপুর। ইশারা হলে আর কেউ কীর্তন শুনবে না, সব হুড়ুর হয়ে উঠতে শুরু হয়ে গেছে। দেখো এবার জয় রাধে গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। কিন্তু একটা কথা, না না খেতে খেতে হবে প্রত্যেককে, না খেলে আমিও বাঁচবো নি, তুমিও বাঁচবে না। খাক তাতে দুঃখ নেই, কিন্তু যেন মা যত ভালো জিনিস ভেতরে পাঠাও সব সকালেই মাটি হয়ে যাবে। আর এখানে যেটা দেওয়া হচ্ছে, একবার ভেতরে খালি ভরে নাও, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় রাধে। তাহলে চলুন, বাসুদেব ঘোষকায় গৌর বড় দয়াময়, হরিধ্বনি করয়ে সঘন। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলে, আমার গৌর বড় দয়া মায় রে আমার গৌর বড় দয়া ময় রে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা কোথায়? নীলাচলে ছিলাম। নবদ্বীপ, নবদ্বীপ থেকে নীলাচল। এইবার চলুন একবার অন্তত নিত্য বৃন্দাবন দর্শন করে নিন নাকি? তাহলে বৃন্দাবন যাবে তো নাকি? ইচ্ছা আছে? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখর বংশীবট, দ্বাদশ কানন, কেশে ঘাট বংশীবট, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে তো হাত আর নিচে থাকবে না, তালি দিলে হবে না, স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। না না, ভগবান হাত দিয়েছে, সেবায় লাগালে ভালো, যদি না লাগাতে পারো পরজন্মে আর হাত দেবে না। দুটো পা থাকবে, আরো দুটো পা বাড়িয়ে দেবে হাতের পরিবর্তে, তখন 4 পায়ে চলবে, কোনো চিন্তা নেই। জয় বৃষভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 বৃন্দাবন মারি, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মারি, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম। জয় জয় পূর্ণমাসী নয়ন বিরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর, শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর। হাত কোন কোন করছে, নাভিয়ে দাও। তোমাদের এই মেদিনীপুরের ছেলের লেখাই ভজনটি। কে গো? ছেলেটার নামেরও একটা বৈশিষ্ট্য আছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পড়ে গেল হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, কৃপায় নাম পেলেন দুঃখী কৃষ্ণ দাস। পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী চাকরি দিলেন নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নূপুর। রাধারানী কৃপা করে বললেন, তুমি আমার শ্যামের আনন্দ, তোমার নাম হবে শ্যামানন্দ ঠাকুর। শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর, শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো নিতাই গৌর হরি রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। এই থাক নাকি? সেই তো শেষে গিয়ে একটা দুটো হিন্দি ভজন গাইতেই হবে। অতএব এখন আর গিয়ে সময় নষ্ট করছি না, নাকি? প্রেম। আরে তোমরা কি বলবে? আমার বাজিয়ে বলছি একটা অন্তত গাও। এদিকে এলুম একটু বাজিয়ে। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। आज रथेर दिने रथे मोटामुटी जोर আছে। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। श्याम सरोवरेर मरालिनी राधा रानी की। सम देखा घड़ा
রাধারানী কৃষ্ণ বিরহে পাগল হয়ে গিয়ে সখীদের কাছে জিজ্ঞেস করছে, সখী তোরা কেউ কি আমার শ্যামকে দেখেছিস? এই বন ওই বন সেই বন সব বন খুঁজলাম, কোথাও গোবিন্দকে দেখতে পাচ্ছি না। রাধা ढूंढ रहे किसने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, शाम देखा घन 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 शाम देखा, राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। जय जय श्री राधे। ए ललिता मेरे शाम कहाँ छुपा रे? राधे राधे तेरे शाम हमने वृंदावन में देखा, राधे तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ओ राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता वहाँ पे मेरा शाम क्या करती हो? ऐ हट हट चल 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 गौआ चराते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। ए विशाखा मेरा शाम कहाँ? राधा तेरी शाम हमने। उमायरा এখানে যারা বসে আছেন বৃন্দাবনে গেছেন কি একটু হাত তুলুন তো দেখি। বৃন্দাবনে গেছেন? বাহ। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ए विशाखा जतिपुरा में मेरा शाम क्या करती हो? राधे पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा, राधा तेरी शाम हमने निधुवन में देखा। वहाँ पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, वृंदावन में, राधे राधे गोकुल में, नंदोगांव में, राधे राधे बरसना में, दान गली में, मान गली में, कुंज गली में, श्वेतोदीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में,
ऊंचा गांव में, राधे राधे हल्त पहाड़ में, राधे राधे छपन्न कटोरा, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे सदा कुंड में, राधे राधे राम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उद्धव कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे कवि कुंड में, राधे राधे जपे कुंड में, राधे राधे मुकेश्वर में, राधे राधे गली में, राधे राधे धानखटी में, राधे राधे मान गली में, राधे राधे त्रेवन में, राधे राधे आदर्श वन में, राधे राधे मोहावन में, राधे राधे ताल वन में, राधे राधे कमल वन में, राधे राधे बेल वन में, गौर वन में, राधे राधे चित्ते वन में, राधे राधे चित्ते वन में, राधे राधे हेटू वन में, राधे राधे बेल वन में, राधे राधे आदर्श वन में, राधे राधे मोहावन में, राधे राधे ताल वन में, राधे राधे कमल वन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले, मालूम है? काल सुबह काल सकाले যখনই প্রথম মুখটা খুলবে প্রথম আওয়াজটা কি বেরোবে? प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, जय जय श्री राधे। सब मिला दे কিন্তু লীলা যেখানে বৃন্দাবনে তো থাকবো না, আবার ফিরে যেতে হবে। কেন? বৃন্দাবনের কৃষ্ণই কলিযুগে নীলাচলে জগন্নাথ। তাহলে চলুন চলে যাই ওখানে। তোমরা লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি নিতাই গৌর হরি বল। যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। নীলাচলে থাকাকালীন চৈতন্য মহাপ্রভু যারা পুরীতে গেছেন হাত তুলুন দেখি। পুরী পুরী গেছেন? আগে বলুন বেড়াতে গেছেন না তীর্থ করতে গেছেন? বাহ, তাহলে নিশ্চয়ই পিপুল বৃক্ষ দেখেছেন। কোন দিকটায়? পিপুল বৃক্ষের তলায় আজও সেই সমাধি মন্দির, পুরীর 2.5 কিলোমিটার আগে। বুঝে নিয়ে গেল? ওই সমাধি মন্দিরটা মহাপ্রভু দর্শন করে চিৎকার করে কেঁদে উঠলেন। কার সমাধি? সমাধির ওপরেই লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। দর্শন করেই মহাপ্রভু কাঁদলেন। কে এই ভক্ত? পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, ছেলের নাম মাধব। কি করত, কি ছিল এদের জীবিকা শুনে নি চলুন। ভিক্ষা মেগে খায়ো সদা, তারা কৃষ্ণ নাম জপে, ভিক্ষা মেগে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ থাকে। সারা জীবন সুখ নেব, আনন্দ নেব, কিন্তু দুঃখ নেব না, হবে?
চণ্ডীদাসে কয়, শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। তুমি সুখ চাইলেই তো সুখ পাবে না, আর যদি সুখ পেয়ে যাও তৈরি থাকো দুঃখ আসছে। এরা দু ভাই, একজন এলেই আর একজন আসবে, দাঁড়িয়ে আছে। কি শুধু সুখটা নেবো, দুঃখ নেবো না, হবে কি? তবে সুখের সময় যেমন আত্মহারা হতে নেই, দুঃখের সময় কষ্ট পেতে নেই, ওই দুঃখটাকেই সুখ বলে মেনে নিতে হবে, তাহলে তোমার জীবনে কোনো যন্ত্রণাই নাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষ দুঃখ এত কেন পায়? লোভের জন্য। লোভের জন্য মানুষ দুঃখ বেশি পায়। কেউ চলে যাবেন না, প্রসাদ পেয়ে যাবেন। সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, কেউ যেন না প্রসাদ পেয়ে চলে যাবেন না। এখন যদি কারো মনে হয় প্রসাদ পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধে নেই, আমি কিচ্ছু বলবো না, কোনো চিন্তা নেই। আর না হলে কীর্তন অন্তে প্রসাদ অবশ্যই সবাই পাবেন, প্রয়োজন হলে আমার সঙ্গে পাবেন, তাতেও ক্ষতি নাই। কি আরে প্রত্যেক দিন তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, 10টা বাজলো মানে মরে গেলাম, 6টার সময় আবার বাঁচবো। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। ভুলে কেন রইলে দুকুল হারালে, সঙ্গে কেউ তো যাবে না। কে যাবে? তোমার স্বামী। এই শোনো, যে এই নাটকে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে বিনোদের বাপের, বিনোদের মায়ের স্বামী ছিল জানো, পরের নাটকে আবার গোপালের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়, এইটা বুঝতে পারছো নি? এ তো শুধু, এই আসতে বাচ্চাগুলোকে চুপ করে, এ তো শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। একজনও তোমার নয়, সব অভিনয়। অভিনয় শেষ হবে, গিন্ডুমে যাবে, যে যার পোশাক খুলবে, আবার যেমন ভগবান যাত্রা করতে পাঠাবে, ব্যাঙ, সাপ, ছুঁচো, বিড়াল, ইঁদুর, কুকুর, যেটা আবার সাজিয়ে পাঠিয়ে দিবে, আবার অভিনয় করবে। কি তাহলে এমন কিছু করো যেন পরজন্মে আবার মানুষ হই, শুধু মানুষ হই না, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়। আবার যদি আসি দয়ালে ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কেন? আমি যদি কামিনী কাঞ্চন সংক্রামক জ্বালায় তোমায় ডাকতে না পারি, তাতেও আমার একটা ভরসা আছে, আমি উদ্ধার হব। কি করে? আমার মা যদি হয় কৃষ্ণ ভক্ত, তাতে কি হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমার মানব জনম ধন্য হবে, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, ধন্য হবে, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাব। তাহলে দুঃখ থাকবেই, দুঃখ থাকবে না এটা নয়। আবার দেখবেন, কিছু মনে করবেন না, যারা কৃষ্ণ ভক্ত তাদের কপালে কিন্তু বেশি দুঃখ। লিখে নিন, নালে কাগজ পেন নিয়ে আসবেন, আমি লিখে দেবো। বেশি দুঃখ কেন? তোমাকে ভগবান যাকে নেয়, তুমি কালী, দুর্গা, শিব, সরস্বতী যাকে ভজবে ওপর দিকে উঠবে, আর যদি কৃষ্ণ ভজন করো ভিখারির হাল করে ছেড়ে দেবে। দেখেননি নারদকে নিয়ে ভগবান যখন বেরিয়েছে, সব বাড়ি বাড়ি, দেখি এটা রাজবাড়ি গিয়ে বলি যদি কিছু দেয়, এখন ছদ্মবেশ,
নারদ ছদ্মবেশ, ভগবানও ছদ্মবেশ, দুজন বালক বেশে যাচ্ছে। এই যে জমিদার বাবু, কিছু সেবা হবে, বেরো এখান থেকে। খেয়ে দে কাজ পায়নি, সারাদিন খালি ওই করে। হ্যাঁ, দেখতে দেখতে মাঠের ধারে এক বুড়ি মা তুলসী তলায় জল দিয়ে, তুলসী গাছে জল দিয়ে প্রণাম করছে, বলছে বুড়ি মা কিছু হবে? বুড়িমা বলে বাবা চাল তো কিছু নাই, ভিক্ষা করলে হবে, বসে থাকতে হবে। কিচ্ছু নেই বুড়িমা? হ্যাঁ হ্যাঁ আছে, আমার ঘরে একটা নারিকেল আছে, ভাঙতে পারবি? ভগবান বলে অনেক দিন ভাঙিনি, তো দেখি চেষ্টা করে। ভগবান তো সব পারে। নারদ বলছে প্রভু চলো না। বলছে না না বুড়িমা, নারকেলটা খেয়েই যাব। তার নারকেলটা ভাঙতে গেছে, নারদ যেই ঠোকা দিয়েছে ভেঙেছে, জল তো পড়ে যাচ্ছে। ভগবান এইভাবে ধরে জলটা খাচ্ছে। আহ বেশ মজা হলো। ওদিকে হাম্বা, কেউ না চিনতে পারলেও বুড়ির একটা গাভী ছিল, সে কিন্তু চিনে ফেলেছে ভিখারিটাকে দেখে। এ তো যেমন তেমন ভিখারি নয়, সেজে এসেছে হাম্বা। ভগবান তাকে হাত দিয়ে দেখায়, থেমে যা, আওয়াজ দিস না। থেমে গেল গাভী। নারদ, নারকেল তো খাওয়া হলো, এবার চলো। নারদ বলছে প্রভু এত কষ্ট করে বুড়িমা তোমাকে সেবা দিল, যাই দিক দিয়েছে তো আশীর্বাদ করবে না। বলে 3 রাত্রির মধ্যে ওই বুড়ির ঘরে আগুন ধরুক। নারদ আবার ভঙ্গি করে বলছে শুধু ঘরই পুড়বে? বলে না, গোয়ালটা শুদ্ধ পুড়বে, ও গরু বাছুর যা আছে সব চলে যাবে। নারদ বলছে এইবার তোমার সঙ্গে ঝগড়া হলো বলে। কেন নারদ? জমিদার কিছু দিলনি, তাকে বললে তোর অনেক হোক, অনেক হোক, আরো হোক তো। বলে নারদ বুঝলে না কি? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা, কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা সদাই ধন, ও যে 99 এর ধাক্কা, 99 এর ধাক্কা। এ তত্ত্বটা বলবো কি? হ্যাঁ বলবো। জয় রাধে। ব্যাপারটা বুঝলেন না? শিশুর চিন্তা মায়ের কোল। শিশুকে তুমি যত খেতে দাও তার তৃপ্তি নয়, কতক্ষণে মা একবার কোলে নিয়ে একটু দুধ খাওয়াবে। যত ভালো মন্দ দাও, কতক্ষণ মায়ের কোলে বসতে পারবো কি? মায়ের খাতিরের কাছে কারো খাতির হবে না। শিক্ষক বুড়ো হয়ে মরে যাচ্ছে, তবু রাস্তাঘাটে যাকে তাকে দেখলেই দেখবেন শিক্ষা দিতে শুরু করবে। বাবা এইরকম করিস নি বাবা, একটু ভদ্রভাবে চলাফেরা কর, কারণ ওর অভ্যাস শিক্ষা দেয়া। যোগীর চিন্তা জগন্নাথ, প্রতি বছর কোথাও যাক না যাক রথে একবার জগন্নাথকে দেখতে যাবে ফকির। সারা বছর ভিক্ষা করলেও সে জানে প্রত্যেক দিন 2 টাকা করে হলেও রাখতে হবে, আমাকে একবার হজে যেতে হবে মক্কায়। আর যে ধনী ব্যক্তি, তার একটাই চিন্তা কি করে 99 100 হবে। ও শালা মরার দিন পর্যন্ত 99 আর 100। বিশ্বাস করো, ওর যেখান থেকে যা আসে তবু ওর পূর্ণ হয়নি, 99 রয়েছে। ধনীর চিন্তা সদাই ধন, 99 ওর 99 যে মরার আগে পর্যন্ত 99 আর পূর্ণ হলো না। বুঝলেন না কথাটা? সেই 9,999, 9,999, 9,999, 99 ছাড়লো। কোনদিন বললো নি যে ভর্তি হয়ে গেছে, ওই 99 ধরে রইল। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয় রাধে। তাহলে বুঝে নেওয়া গেল
এইবার ভগবানের পরীক্ষা দেখুন। স্বামী স্ত্রী, একটা বাচ্চা, বাচ্চার বয়স কত? 4 বছর। খুব মন দিয়ে শুনুন। ও মায়েরা, ভক্ত মানে একাদশী করবে, আর সেদিন ছিল একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। 4 বছরের ছেলে, তাও শিল করা তুলসী পাতা দিয়ে। এ আমার সৌভাগ্য, আমি এমন পরিবারে জন্মেছিলাম, আমার ঠাকুমা ছিল। একদম রাত্রি 12টা বাজলো শিল, পরের দিন আর খুলবে না, তারপরের দিন পারণের সময় খুলে মুখ হাত ধুয়ে মহাপ্রসাদ মুখে দেবে, তুলসী পাতা চন্দন দিয়ে শিল করে দেবে। শুধু মনন করবে, মনে মনে ভজন করবে আর জপ করবে, মুখ খুলবেন। নির্জলা একাদশী। এইবার একাদশী করলে দ্বাদশীর পালন করতে হয়। পৃথিবীতে তোমার যত ব্রত থাক, বুঝলে, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবাই সব বলে শুনি, কি সন্তোষীমা, তারপরে বলো না গো বড় ঠাকুর, এই ঠাকুর মশাই বলতে পারবে। অনেক রকম ব্রত আছে জানো। এই আবার এই মাসেই তো হবে গো বিপদ তারানি নাকি একটা, হ্যাঁ, এই দেখো, হরি বল হরি বল। শালা বিপদের মালিক গোবিন্দ, আর এটা বিপদ তারানিকে ডাকছে। ভাবো, কাউকে কিছু বলার দরকার নেই, শুধু নাম করে যাও। কারণ তুমি যদি ওই বিপদ তারিণীর কাছে কাঁদো, তোমার বিপদ তারিণী গিয়ে আমার কৃষ্ণের কাছে কাঁদবে, কেঁদে চেনে তোমাকে দেবে। ওর ঝোলায় মাল কিছু নেই, ফাঁকা। হ্যাঁ, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলাং লোকাং মুড়ন্তি চ যুগে যুগে। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে না চায় কৃষ্ণ, তৈছে করে নিত্র। এবার প্রশ্ন হবে, তাহলে আমি কি কালী ঠাকুরকে প্রণাম করব না? নিশ্চয়ই করবে, কেন করবে না? যে কোনো দেব দেবী দেখিলে প্রণাম করিবে, অতঃপর সবার কাছে মেগে লবে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি বুঝে নেওয়া গেল? সবার কাছে চাইবে আমাকে কৃষ্ণ ভক্তি দাও। ব্যাস, চলুন দ্বাদশী তিথি। পদ্মা, তুমি ভাতের জলটা হাঁড়িতে বসাও, আমি 5 ঘর ভিক্ষা করে আনি। দ্বাদশীর পারণ সার্ব। সকাল বেলায় ভিক্ষা বেরিয়েছে, দুর্যোগ সেদিন খুব। ওমাইরা, কাঁধে ঝোলা, হাতে করতাল, অযাচিত ভিক্ষা করে কে? সনাতন দাস। অযাচিত মানে বোঝেন তো? কই গো মায়েরা, কিছু দাও, বলবে না, শুধু নাম করবে আর চলে যাবে। তুমি দিলে দিলে, না দিলে না দিলে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। আকাশও সেজে গেছে, 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর নিয়ে দৌড়াতে পারলে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তন। একটু দাঁড়া বাবা, আমি বাড়ি চলে যাই। 5 ঘর ভিক্ষা করেছে, 5 ঘর ভিক্ষা নিয়ে আর দেরি করেন, একবারে ভিক্ষার পুডলিটা বুকে চেপে নিয়ে ছুটতে শুরু করেছে। ঠিক মাঝ রাস্তায় এসেছে, কড়কড় কড়াত করে বাচ্চার হাত মাথায় পড়ে গেল। যা মাথার ওপর এসে বজ্রাঘাত পড়ল, চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও। দূর থেকে গ্রামের লোকেরা দেখতে পাচ্ছে, ঘরের ভেতর থেকে, ওই দেখ সনাতনের মাথায় বজ্রাঘাত পড়ে গেল রে। ও মা, দাউ দাউ করে দেহটা কেমন জ্বলছে, দেখ কেমন মৃত্যু
মৃত্যুর জন্য ছটফট করছে, দেখ দেখ। যখন পৃথিবী শান্ত হলো, ঝড় জল থেমে গেল, পাড়ার লোকেরা ছুটে গেল পদ্মাবতীর কাছে। পদ্মা, ও জ্যাঠামশাই আপনারা এসেছেন, বসুন, ও ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে, বসুন। হাড়িতে কি ফুটছে পদ্মা? জল ফুটছে জ্যাঠামশাই। ও ভিক্ষায় গেছে, বললে গেল আজ দ্বাদশী তো, ওই 5 ঘর ভিক্ষা করে চালটা নিয়ে এলে অন্নটা হবে। উনান থেকে জলের হাড়িটা নামিয়ে দাও পদ্মা। কেন? শোনো, কথা শোনো, হাড়িটা নামিয়ে দাও। কি হয়েছে বলুন না? বলছি, আগে হাড়িটা নামিয়ে দিয়েছো। ফিরে আসবে না মনে মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিন ঘরে। ওগো বিধিতারে, কি বলছেন জ্যাঠামশাই? ওগো বিধিতারে কেড়ে নিয়েছে, ওগো বিধিতারে কেড়ে নিয়েছে। চিরদিনের তরে আসবে না আর ফিরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিন ঘরে। হাত দুটো জোড়ো করে পদ্মাবতী দাঁড়িয়েছে, সত্যিটা বলুন না কি হয়েছে? কোনো পদ্মা, দিন ঘরে। সনাতন ভিক্ষা করে বাড়ি ফিরছিল, রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন স্বামীর দেহের উপর। ওগো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। আমি কি এমন অপরাধ করেছি তুমি আমার এমন সাজা দিলে? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। কাল গেল একাদশী, আজ দ্বাদশী সকাল, তুমি এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। পদ্মা, কাঁদলে আর ফিরবে না। তাড়াতাড়ি অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করতে হবে। 4 বছরের ছেলে মাধব, উমা মা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? ওমা, বাবাকে ডেকে নিয়ে ঘরে চলো না মা। ভাবুন তো এই সময় কি হয়। ও
মা বাবা কেন রাস্তায় শুয়েছে, ডাকো না বাবাকে। মা খোকা, আর বাবা সাড়া দেবে না। বাবা সারা জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেছে। মানি ডুবিল জলে, হরিমণি ডুবিল জলে, কোন বিধাতা কোন বিচারে কোন কর্মের ফলে, কোন বিধাতা কোন বিচারে কোন কর্মের ফলে, মানিক ডুবিল জলে, মানিক ডুবিল জলে। পাড়ার লোকেরা বুঝিয়ে শ্মশান ঘাটে নিয়ে গেল, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলো, ভিক্ষা করে সাধ্য শান্তি হলো, কিন্তু সংসারটা চলবে কি করে ভাবুন। যদিও তখনকার দিনে, ও মায়েরা আসতে গো, কথা বলো না, যে যাবে চুপচাপ উঠে চলে যাও না, কথা বলছো কেন? খবর নিয়ে দেখবেন অনেক ফ্যামিলিতে এরকম দিন একটা করে গেছে, কষ্টের দিন। মাধুর মা মাধুকে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়, একটু মন দিয়ে কথাটা শুনুন। সন্ধ্যাবেলায় কাজ থেকে ফেরে কি পায়, তখনকার দিনের মাইনে দুটো করে হাতে গড়া আটার রুটি দুটো দেয়। মা ওই দুটো রুটি এনে একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়। কি কষ্টের দিন ভাবুন। তাও ভগবানের সহ্য হলো না। বাবুর বাড়ির কাজ তো, কাজের পর মা এইভাবে আঁচল পাতে দুটো রুটি ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। আর ওই বলে না কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুরে ছুটে এসে রুটি দুটো নিয়ে চলে গেল। কেঁদে উঠল দুঃখিনী মা পদ্মাবতী, জানি কুকুর তোর খিদে পেয়েছে, কিন্তু আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নাই, সে ছুটে আসবে, মা খাবার এনেছো মা? ও মায়েরা, জীবনে একটা মায়ের কাছে সব থেকে বড় দুঃখ কোথায় জানো? যখন ছেলে কিছু খেতে চায়, মা খেতে দিতে পারে না অভাবের সংসারে, তখনই মায়ের বুকটা ফেটে যায়। ভগবান কেন আমায় মাতৃত্বের অধিকার দিলে? চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এলো। মা, একে মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে? না রে বাবা। তোমার আঁচলে খাবার বাঁধা নেই কেন মা? আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে জানো মা। কি খাবো? বাবাকে তো বলবেন, আর বাবা নেই। যাদের বাবাও আছে, বাবাকে কোনোদিন বলে ছেলে মেয়ে ও বাবা খেতে দাও? বলে? যত আদর, যত আবদার, যত চাওয়া, যত পাওয়া সব মায়ের কাছে। দাঁড়া মাধু, এই পাড়া থেকে একটু খাবার চেয়ে আনছি বাবা, এক্ষুনি যাবো আসবো। আগেকার দিনে কলাইয়ের জামবাটি ছিল, ওই জামবাটিটা হাতে নিয়ে মা গেছে। তোমাদের ভাত না থাকুক, ভাতের একটু ফ্যান আমাকে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার জীবনের চরম সাক্ষী আমার মা চলে গেলেন। আজকে হয়তো আপনাদের তিল তিল কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, না হলে একদিন এমন ছিল আমার মা
পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুলে যেতাম। গেছে না অনেক ফ্যামিলিতে এরকম একটা দিন গেছে। ও মামা ভাত দেবে না? চাল নেই বাবা, ওদের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনেছি, খা, এতে খুব প্রোটিন হবে, শরীর খুব ভালো থাকবে, বোঝাতো। দুঃখিনী মা পদ্মাবতী গোটা পাড়া ঘুরে যখন এক বিন্দু খাবার পেল না, মনে মনে ভাবলো মাতৃত্বের অহংকার রেখে কি হবে, ছলে বলে কলে কৌশলে রাতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরবো। ফিরে এসেছে মাধু, ছুটে এসছে, মা কেউ খাবার দিয়েছে না? শুধু খাই আর খাই, মরতে পারিস না? কত কষ্ট হলে মায়ের মুখ থেকে এই কথা বেরোয় ছেলের প্রতি। উমা কিছু খেতে দাও না, জল খা বাবা, সকালে খাবার পাবি। কেন? পাড়ার লোকেরা সকালে যখন শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই খাবার দেবে, দেবে না? সবাই দেবে, আমি বেঁচে থাকতে কেউ দেবে না। মায়ের কোলে শুয়ে মাধু মায়ের শাড়ির আঁচলটা ওই দাঁত মুখের মধ্যে চেপাতে চেপাতে দাঁত দিয়ে চেপে ধরে ঘুমিয়ে পড়েছে। মা মাধুকে শুইয়ে দিলেন বিছানার উপর। শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে রেখে গেলাম, তুমি ওকে দেখো ঠাকুর, তুমি ছাড়া ওর কেউ নেই। মাধু, ও মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে বাবা, দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি বাবা যেন আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয়। বিদায় মাধু। এই বলে দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে শুইয়ে দিয়ে যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, কি হলো? আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলেরও টানে মাধু, ও গো মা গো, যেও না আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, তুমি আমায় ফেলে যেও না। আমি আর খাবার চাইব না মা, আর খাবার চাইব না মা। আমি কি তোমার এতই বোঝা। তুমি চিন্তা করো না মা, কাল থেকে সংসারটা আমি চালাবো। 4.5 বছরের ছেলে সংসার চালাবে বলছে, হবে? পারবে? সম্ভব নয়। 5 বছর হোক, পারবে?
ছোট্ট ছেলেটা পরের দিন সকালবেলা স্নান করে মাকে স্নান করিয়ে মায়ের হাতটা ধরেছে, মা বাটিটা হাতে নাও, এসো আমার সঙ্গে। কোথায়? রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, ও বাবু একটি পয়সা, ও বাবু গো একটি পয়সা দাও, ও বাবু গো একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও, তাই গৌর হরি বল। একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। একদিন বেরিয়েছে, যা ভিক্ষা পেয়েছে এখন 3 মাস চলবে। বুঝতে পারছো কেন? ছোট্ট ছেলে তো এত কাঁদছে, যারা ব্যাগে করে বাজার করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছিল তারা সব একে একে দিয়ে চলে যাচ্ছে। থাক, একদিন না হয় আমরা না খেয়ে থাকবো, সে ভালো, ওরা খাক। যে বস্তায় চাল কিনে নিয়ে যাচ্ছিল, 1 বস্তা চাল নামিয়ে দিয়ে গেছে, এই নিয়ে যা বাবা তোর গোবিন্দ সেবার জন্য। এত ভিক্ষা পেয়েছে। দিন যায় মাস যায়, নিত্য ভগবানের সেবা আর প্রসাদ। প্রত্যেকটা জিনিসে একটা সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন কোনো ব্যক্তি, কিছু মনে করবেন না, এই বুড়ো বয়সে যারা একটু আধটু ধূমপান করে, ধূমপান বোঝেন তো, মানে ওই বিড়ি টিড়ি খায় আর কি, দেখবেন বয়সকালে গিয়ে ওদের একটা নিদেনের কাশি ধরে, ও আর সারবে না, মরে যাবে। ও যার হয়েছে সে জানে। কি, আমার একটা কাকা ছিল, গত বছর, তার আগের বছর মারা গেল। 4টের সময় হয়তো বাড়ি ফিরলাম গান থেকে, আর ওদিকে ওই শুরু হলো, ও কাকা কি করছো গো? বলিনি, আজ ঘুম 12টা বেজে গেল, জানাটার যা চালিয়েছে। সাইড এফেক্ট। একটা মানুষ যদি প্রত্যেক দিন আমিষ খাদ্য খায়, মাংস ভক্ষণ করে, সে যত সাবধানে থাক, তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। আর একটা ব্যক্তি যদি নিত্য গোবিন্দের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। তবে কলিযুগে দুঃখ পাবার কিছু নেই, মেশিন খারাপ হয়ে গেছে, তাই জেরক্সের কাগজ যতই ভালো হোক, ও সব ঘেঁটে ঘুটে একসা হয়ে বেরোবে। কিছু বুঝলে না? এ কাগজ ঢুকিয়েই যাচ্ছে, সেমাল কালি সব জড়িয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? আরে মেশিন, জেরক্সের মেশিন খারাপ, বুঝলে না? গাছ খারাপ হয়ে গেছে, ফল ভালো কোথা থেকে হবে? গাছ ভালো হলে তবে তো ফল ভালো হবে। কি, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, ভগবত কথা, হরিনাম শ্রবণ করে, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মায়েরা যদি সন্তানকে পেটে নিয়ে দিনরাত সিরিয়াল দেখে, চোখের তারা তুই, তাহলে ওই চোখের তারা তুই বেরোবে।
বোঝে না, সে বোঝে না, ওদিকেও বুঝবে না, শেষকালে গিয়ে দেখবে বুঝলো। কি বলবো ঠাকুরদা, ছেলে কোটিপতি, ভাত দেয় না, ঠিক করেছে, সিরিয়াল দেখা বাচ্চা তো ভাত দেবে কোথা থেকে? ওমা, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি নারায়ণের স্নান জল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, ভালো করে বুঝবে। বৌমাকে সাথ দিচ্ছ, মহাপ্রভুকে ভোগ লাগিয়ে প্রসাদ দাও, তবে তো সন্তানটা কৃষ্ণ ভক্তি আসবে। কি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি তুমি জগন্নাথের মহাপ্রসাদ খাওয়াও, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একদিন দিকপাল হবেই হবে। আর তুমি যদি সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, নিশ্চিন্তে থাকো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। গাছ গুনে ফল, কে বুঝলে না? গাছ গুনে ফল, বিচি গুনে করি। তারপরেরটা বলবো, পরেরটা বলবো। কাঁঠাল খেলাম রামপুর হাটে, আর গু খেলাম বাড়ি। কিছু বুঝলে কি? একজন কাঁঠাল বেচছে, তা দুজন গেছে, হরি আর মধু। এই মধু, এই আজ রথের মেলা, চল কাঁঠালটা খাবো। ও দাদু, তোমার কাঁঠাল কত? বলে বাবা দেখো, আমি ছাড়ি দিচ্ছি, তোমরা খাও, দানাগুলো এক জায়গায় রাখো, বিচিগুলো এক জায়গায় রাখো, ওইগুলো গুনে আমাকে পয়সা দেবে, আটা না করে। কেমন? এখন মধু খুব চালাক, বুঝলে? ও মাল একটাও দানা বার করছে না, সব নিয়ে নিচ্ছে ভেতর। হরি বল, হরি বল। দাদু তো গুনে দেখছে অনেক কম, এত কাঁঠালের কুয়ো গেল। হ্যাঁ রে, এই হরি, এই মধু, তুই কি কাঁঠালের বিচি সব গিলে নিয়েছিস? হজম হয়েছে, বাড়ি গিয়ে বুঝতে পারবে। ও তো বাড়ি আস্তে আস্তে পেট এবার মজরা দিচ্ছে। ব্যাস, বাড়ি পৌঁছাতে রাত্রি হয়ে গেছে, অন্ধকার, এদিকে আকাশে টিপ 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 পড়ছে, ঘরের পিছনেই মাল সব বার করে এসছে। ভোর 4টে থেকে পেটের যন্ত্রণা 14 বার খালি বাইরে যাচ্ছে, 14 বার। কাল দানা ঢুকিয়েছে, আজ দানা বেরোচ্ছে। বউকে বলছে শোনো, কিচ্ছু করবে না, শুধু কাঁঠাল বিচি সিদ্ধ করবে গুছিয়ে, আর আলু সিদ্ধ করবে, কাঁচকলা সিদ্ধ করবে, আমি দুটো ভাত খাবো। অবস্থা খুব খারাপ। বউ ঘরের পিছনে যত কাঁঠাল বিচি পড়েছিল গুড়িয়ে এনে সিদ্ধ করে দিয়েছে, নে খা। কিছু বুঝলে? সে তো মাল সারা রাত বৃষ্টিতে ধুয়ে চকচকে হয়ে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিলে তো, অতি চালাকের চালাকি করতে যেও না, কারণ মানুষ হচ্ছে লোভী জাত, সবসময় নিজেকে চালাক মনে করে, বুঝলেন না? এই জন্য মানুষের কপালে বেশি কষ্ট। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। কারণ ক্যামেরা তো চলছে, ছাড় কেউ পাবে না। ও তুমি ঘরে খেল দিয়ে বইয়ের গলা টিপেছো, সেখানে গিয়ে দেখবে কোন হাতে গলাটা টিপেছিলে তার ছবি টাঙানো থাকবে, নিশ্চিন্তে থাকো। পাপ যদি বাপকে ছাড়তো গো, গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন কি মহাভারতের নায়ক, যার জন্য মহাভারতের যুদ্ধ, জানেন তো? শুধু একটা কারণে মহাভারতের যুদ্ধ, ভীষ্মর জন্য। জানেন
একটা কথা বলে দিলেই মহাভারতের যুদ্ধটা বন্ধ হয়ে যেত। কি বলতো ভীষ্ম? যদি বলতো তোমরা চিন্তা করো না, আমি ধর্মের সিংহাসনে বসবো, তাহলে কৃষ্ণ আর ঝামেলা নিত না। ভীষ্ম যখন রাজি হলো না, বাধ্য যুদ্ধ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সেই নায়ক তার কি অবস্থা? তুমি আমি তো কোন ছাড়, আমাদের তো কোনো জায়গাই নেই। কি ওমা মা, ওমা বিজয়ের বন্ধু, বিজয়দের আত্মীয় স্বজন আছে, গণেশের আত্মীয় স্বজন আছে, বলো না মা এই পৃথিবীতে আমার কি কেউ নেই? মা বললে মাধু, এই পৃথিবীতে একজন আমাদের আত্মীয় আছে। আত্মীয় কাকে বলে? আত্মার সঙ্গে আত্মার যার সম্বন্ধ আছে সেই হলো আত্মীয়। আত্মীয় মানে ওই মাসি পিসি, বোন জামাই, এরা আত্মীয় নয়। কি? যে আমার নিতাই ভালোবাসে, যে আমার গৌর ভালোবাসে, সে আমার পরম আত্মীয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। এটা আমি বলছি না, লোচন দাস ঠাকুর বলছে, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনা মুখ না হেরিব। নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। তাদের বদন দেখবো না, তাদের সঙ্গে কথাও বলবো না, যারা আমার নিতাইকে না ভালোবাসে। বলো না মা কে আপনজন? মা দেখলো ছেলেটা যৌবন পেয়ে গেছে যখন, একে আর জায়গা বলে দেয়াই ভালো। কেন? আমাদের মায়েরা হলে অন্য কিছু বলবে, হ্যাঁ আস্তে গল্প করো না। আমাদের মায়েরা হলে বলবে তোরও সব জেনে লাভ নেই, কদিন পরে তোর একটা ব্যয় দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলিযুগে কিন্তু হবে না। কেন হবে না? এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আস্তে, তাহলে বুঝে নেওয়া গেল কলিযুগে হবে না। মা বললে মাধু একজন আছে। কে আছে মা বলো? শুনবি মাধু? ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ব্রজের ব্রজেন্দ্র নন্দ গৌর হরিব কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ চয়ন ভগবান। আমার জননী জন্মভূমিশ্চ জননী জন্মভূমিশ্চ স্বর্গ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গাদপি গরীয়সী। মাধু সেই কৃষ্ণ নীলাচলে জয় জগন্নাথ। আমি আসছি মা। কোথায় যাবি? তুমি তো বললে নীলাচলে জয় জগন্নাথ, সেই আমাদের আপনজন। আমি চললাম মা। মাতৃচরণে প্রণাম করে মাধুদাস চলে এলো পিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। আট দিনের দিন একাদশী, 7 দিনের দিন রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও।
ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, আজ ভক্ত সেবা না হলে ভক্ত খুব কষ্ট পাবে। জগন্নাথের আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে চললেন পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধু দাস